আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে অন্থনের একটা রেসিপি দিব। আমরা অনেকেই থাই স্যুপের সাথে অন্থনটা অনেক পছন্দ করি, বাট আমাদের রেসিপিটা জানা না থাকার কারণে যখন তখন আমরা বাসায় বানিয়ে খেতে পারি না। সো আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতিতে এই থাই স্যুপ এবং অন্থনের রেসিপিটা দিলাম। তবে আমি অবশ্য একসাথে দুইটা রেসিপি দিইনি, আমি থাই স্যুপের রেসিপিটা নেক্সট ভিডিওতে দিব। আমি এখানে নিয়ে নিলাম ময়দা। এটা আমি আটা নেইনি, ময়দাটা নিয়েছি। ময়দাটা কিন্তু আটার চেয়ে একটু শক্ত ক্রিস্পি করা যায়। এখন আমি আটাটাকে অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাই নেব। আর অল্প একটু লবণ দিয়েছি। আর এখানে কোনো তেল ইউজ করা যাবে না। আর এটা খুব বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। যতটুকু নরম না করলে রুটি বানানো হবে না, এই রকম। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, আর অনেক বেশি শক্ত না, তবে শক্তর মতোই হতে হবে। আটাটা ভালো মতো মাখানো হলে অন্থনটা খুব ক্রিস্পি করা যায়। সো আমি হাতে একটু তেল দিয়ে এখন আমি আটাটার ডোটাকে একটু উপরে তেলটা মাখাই রেখে দিব। এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি আরেকটা প্যানে অন্থনের পুরটা রেডি করে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি তেল 1 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুনটা একটু চপ করে কুচি করে নিয়েছি, তাহলে এটা চিকেনের সাথে মিশে যায়, খেতে অনেক মজা লাগে। সো আমি অল্প করে পেঁয়াজও দিয়ে নিলাম। তারপর এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনের কিমা করে নিয়েছিলাম আমি। আর এটা যে কোনো জায়গার চিকেন হতে পারে, রানের হতে পারে, ব্রেস্টের হতে পারে, কোনো সমস্যা নাই। বোনলেস করে নিয়ে এটাকে আমি কিমা বানাই নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে জাস্ট আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি কুক করব। প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। আর এটা যেহেতু একটু চাইনিজ আইটেম, যার জন্য আমি এখানে চিকেনে খুব বেশি মশলা ইউজ করব না। এখানে অল্প করে দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার, অল্প করে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝাল খেতে চাইলে আর একটু বেশি করে কুচি দিবেন কাঁচামরিচ কুচিটা। আমি আমার চিকেনটা একটু নাড়া দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব ভিনেগার। 1 চা চামচ মতো আমি ভিনেগার দিলাম, আর 1 চা চামচ মতো আমি সয়া সস দিলাম। ভিনেগার দিলে চিকেনটা তাড়াতাড়ি কুক হয়, আর চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, আর টেস্টটাও ভালো আসে। অল্প করে দিয়ে দিলাম লবণ, যেহেতু আমি সয়া সস ইউজ করছি যার জন্য। আর চিকেনটা একদম কুক হতে হতে কিন্তু লাস্টের দিকে কমে যায়, যার জন্য খুব অল্প পরিমাণে চিকেন দিতে হবে, তা না হলে একটু লবণ লবণ হয়ে যায়। সো আমি চিকেনটা একটু দলা বেঁধে গিয়েছে, যেহেতু এটা চিকেন কিমা। সো আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। তারপর এটা আমি মোটামুটি আমার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার আগে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, তা না হলে ধনেপাতার সবুজ কালারটা থাকবে না, এটা কালো হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে আমি একটু মিক্সড করে নিলাম, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। আর এটা একদম লাস্টেই দিই, বিকজ তাহলে ব্ল্যাক পেপারের একটা সুন্দর ফ্লেভার এটা থেকে যায়। সো আমি এখন এটা নাড়াচাড়া দিয়ে রেখে দিব। আমার চিকেনটা রেডি। সো আমার হয়ে গিয়েছে। আমি আটাটাকে 3 ভাগ করে নিয়েছি। আমি এখন 3টা রুটি বেলে নিব। রুটিটা বেলার সময় আমি ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে দিয়েছি। রুটির উপরে যদি কর্নফ্লাওয়ারটা লাগানো যায় তাহলে আপনার ক্রিস্পি হবে ভালো মতো, এই জন্য। সো আমার 3টা রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি 3টা রুটি পর দিয়ে একটু বেলে নিব, তাহলে রুটিগুলো একটু পাতলা করা যায়। এখন আমি একটা একটা করে নিয়েছি রুটিগুলোকে, একটা একটা করে বেলে আমি এটা পাতলা করে বেলে নিব। এখন আমি আমার রুটিগুলোর সাইডগুলো কেটে নিয়ে আমি রুটিটাকে কেটে নেব। অন্থনের 2টা সাইজ আছে, যার জন্য একটা 4 কোনা করে রুটিগুলোকে কাটতে হবে, আর একটা লম্বা পেঁচানো একটা ডিজাইন আছে, সেইভাবে কাটলে একটু লম্বা করে কাটতে হবে।
আমি এখানে একটাই ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি, এটা চারকোনা করে কেটে যেই ডিজাইনটা সেই ডিজাইনটাই আমি দেখিয়েছি। এখন আমি আমার এই রুটির পিসগুলোকে নিয়ে নিলাম, চারকোনা পিসগুলোকে। এখন আমি অন্থনের সাইডগুলোতে আমি ডিমের সাদা অংশ আমার ছিল সেটা আমি লাগাই নিচ্ছি। এটা আপনারা পানি দিয়েও করতে পারেন, বাট ডিমের সাদা অংশটাতে একদম আঠালো হয়ে লেগে যায়, ছুটার কোনো সম্ভাবনা থাকে না। সো আমি এখন ভাঁজটা দিয়ে দিচ্ছি কিভাবে একটু দেখে নিন। এটা খুবই সহজ একটা ভাঁজ, খুবই একটা জটিল কিছু না, আপনারা একবার দেখলেই পারবেন। সো এই তো আমার বানানো হয়ে গেল অন্থন। আর রেস্টুরেন্টের অন্থনগুলো একদম যে সবগুলো একদম সাইজ মতো সুন্দর হয়ে থাকে তা না, একটু বেঁকা হতেই পারে, এটা আটার ব্যাপার যেহেতু কোনো প্রবলেম নাই। আমি আরেকটা আপনাদের দেখার সুবিধার্থে দেখাই দিলাম। সো এই তো আমার ভাঁজ দেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব, আর এটা ডুবো তেলে ভেজে নিব। আর এটা একটু ক্রিস্পি করে ভাজার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন একদম লাল না হয়ে যায় অল্প টাইমে। একটু সময় নিয়ে ভাজলে এটা খুব ক্রিস্পি থাকবে আর অনেকক্ষণ ক্রিস্পিটা থেকে যাবে। আমি একে একে সবগুলো অন্থন ভেজে নিব। আর আমার অন্থনের কালারগুলো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কালার আসছে আর অনেক ক্রিস্পিও হয়েছিল। সো আমার সবগুলো অন্থন ভাজা হয়ে গেল। আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে অন্থন বানাই দেখাই দিলাম, নিশ্চয়ই আশা করছি আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার অন্থনগুলো অনেক বেশি মজার হয়েছিল, আর আমার থাই স্যুপটা অসম্ভব মজার হয়েছিল। সো আমার এই মজার মজার রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক দিবেন কষ্ট করে। আর আমার থাই স্যুপের রেসিপিটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।